আজকাল চারিদিকে শুধু একটাই কথা শোনা যাচ্ছে, এআই নাকি মানুষের সব চাকরি খেয়ে নেবে। রাইটার, কোডার থেকে শুরু করে বিভিন্ন বড় বড় ডিজিটাল আর্টিস্ট সবাই তাই আজ আতঙ্কে। আসলে ইন্টারনেটে এই ভাইরাল আর্টটি দেখে অনুপ্রাণিত হয়ে আমিও সেই স্কেচটি নিজের ড্রয়িং নোটবুকে ফুটিয়ে তোলার একটা সামান্য চেষ্টা করেছিলাম। কিন্তু একটা সময় মনে কৌতূহল জাগলো যে এআই চোখের পলকে হাজার হাজার ছবি তৈরি করে দিতে পারে। সে কি পারবে আমার হাতের এই ড্রয়িংটিকে নিমেষেই একটি হুবহু ডিজিটাল আর্ট বানিয়ে দিতে? যেমন ভাবনা তেমন কাজ, তাই আমি এক মুহূর্তও দেরি না করে বিভিন্ন নামি দামি এআই এর দরজায় কড়া নাড়লাম। কিন্তু চমকে যাওয়ার মতো বিষয়টা কি জানেন? কোটি কোটি ডলার খরচ করে তৈরি হওয়া সেই মাস্টার মাইন্ড এআই গুলো আমার এই সাধারণ একটা স্কেচের পোজ, কম্পোজিশন এবং তার ভেতরের ইমোশন কিছুই তুলে ধরতে পারলো না। কেউ কেউ তো মুখের ওপর সাবস্ক্রিপশন আর টাকায় চেয়ে বসলো। ঠিক তখনই আমি বুঝলাম এআই হয়তো কিছু ক্ষেত্রে মানুষের চাকরি কেড়ে নিতে পারে এবং খুব অনায়াসেই নিখুঁত পিক্সেলের ছবি বানাতে পারে, কিন্তু কাগজের পাতায় কলমের টানে মানুষ যে গভীর আবেগ ও অনুভূতির জন্ম দেয় তা নকল করার ক্ষমতা খুব নিশ্চিতভাবেই কোনো অ্যালগোরিদমের নেই। এখানে কোনো সফটওয়্যার নয়, বরং মানুষের মন এবং তার গল্পটা ফুটিয়ে তোলার কায়দাটাই হলো তার নিখুঁত শিল্পী সত্তার প্রমাণ। তাই ডিজিটাল দুনিয়া যতই বদলাতে থাকুক না কেন, মানুষের মনের শিল্পী আত্মা কিন্তু কোনোদিনই মরবে না। আজকের ভিডিওতে আমার এই হাতের আঁকা এবং এআই এর ব্যর্থতার গল্প আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর মানুষের ক্রিয়েটিভিটি ভালোবেসে থাকলে ভিডিওটা একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।